উগারই সুধা জনু গোরা মুখের হাসি নিরখিতে মরমে গেল পোষে। কাঞ্চনা জিজ্ঞাসা করছে, তুই সুধা বরিশন হতে দেখলি? আচ্ছা এই প্রিয়া, সুধা কোথায় পাওয়া যায় বলতো? কেন সুধা চাঁদে পাওয়া যায়? চাঁদকে সুধাকর বলে না কি? তাই তো, চাঁদকে সুধাকর বলে। তাহলে সুধা চাঁদে পাওয়া যায়? বলছে না, চাঁদে যদি সুধা পাওয়া যায় প্রিয়া, তাহলে ওই চাঁদে এত কলঙ্ক কেন? তাহলে চাঁদে সুধা নেই। ঠিক করে বল সুধা কোথায় আছে? বলছে তাহলে সুধা সমুদ্রের জলে আছে। সুধা তাহলে সমুদ্রের জলে আছে? বলছে যে না রে না, সুধা যদি সমুদ্রের জলে থাকবে তবে বলো বলো প্রিয়া, সমুদ্রের জল এত লবণাক্ত কেন? তাহলে সমুদ্রের জলে সুধা নেই। প্রিয়া বলে সুধা আছে তাহলে পাতালে। কাঞ্চনা বলে না না প্রিয়া, পাতালে যদি সুধা থাকবে তবে বল বল ওই পাতালে বাসকির বাস কেন? বাসকির বাস কেন? তাহলে সুধা নারীর বদনে আছে, আমাদের নারীর বদনে। কাঞ্চনা বলে প্রিয়া, নারীর বদনে যদি সুধা থাকতো তাহলে আমাদের আপনজনেদের প্রাণ বিয়োগ হয় কেন? পারতো তো একটা চুম্বন দিয়ে অমর করে দিতে, তাই তো নাকি? সুধা মানে অমৃত। তা যখন মায়েরা পারে না, তাহলে নারীর বদনেও সুধা নেই। বৈষ্ণব কবি একাধারে দাঁড়িয়ে বলছে, সুধা চাঁদে নেই, সুধা সমুদ্রের জলে নেই, সুধা পাতালে নেই, সুধা সমুদ্রের জলে নেই, সুধা পাতালে নেই, সুধা নারীর বদনেও নেই। তাহলে সুধা কোথায় আছে? বৈষ্ণব ঠাকুর বলছে সুধা আছে হরিগুণ সংকীর্তনে। হ্যাঁ, হরিগুণ সংকীর্তনে। হ্যাঁ গো হ্যাঁ, তাই হরিনামামৃত সুধা সিন্ধু পান করো তার কৃপা বিন্দু। হরিনামামৃত সুধা সিন্ধু পান করো তার কৃপা বিন্দু। হরিনামামৃত সুধা সিন্ধু পান করো তার কৃপা বিন্দু। প্রাপ্তি বস্তু মিলে যাহা হইতে, প্রাপ্তি বস্তু মিলে যাহা হইতে, প্রাপ্তি বস্তু মিলে যাহা হইতে। তোমরা গুরু চরণে হৃদে ধরো, ধরে তা সাধনি করো। ওই গুরু চরণে হৃদে ধরো, ওর ধরে তা সাধন করো। গুরু চরণ হৃদে ধরো, ঊর্ধ্বরে তা সাধন করো। ব্রজের ভজন রাগ অনুরাগ হইতে, ব্রজের ভজন রাগ অনুরাগ হইতে। তোমরা রাগে মার্গে ভজন করো, তোমরা রাগ মার্গে ভজন করো। তোমরা রাগ মার্গে ভজন করো। তোমরা গুরু চরণ হৃদে ধরো, রাগে মার্গে ভজন করো। তোমরা গুরু চরণ হৃদে ধরো, অনুরাগ মার্গে ভজন করো। রাগ মার্গে ভজন করো। গুরু চরণ হৃদে ধরো, রাগ মার্গে ভজন করো। বারে বারে ঘুরে ফিরে সেই একই জায়গায় আসছে, গুরু চরণ আশ্রয় করো। যারা বলে যে গুরু চরণ আশ্রয় কেন করব, শুধু আপনি আমি নয়, স্বামী বিবেকানন্দ যিনি বীর ব্রহ্মচারী, তিনিও ঠাকুরকে বলেছিলেন হরে কৃষ্ণ হরি বল। এ মাতা ও মাতা সব ঘাড় ঘুরছে কেন? আমাকে দেখতে ভালো লাগছে না? হরি বল। শুধু এদিক ওদিক দেখছে, সব এই চলছে। ভালো করে শোনো, এই জগৎ সংসারে আপন বলতে একজনই আছে, যদোদৈতং ব্রহ্মপনিষদি তদপশ্যতনুভা। চৈতন্য চরিতামৃতের ৩য় শ্লোক, যদোদৈতং ব্রহ্মপনিষদি তদপশ্যতনুভা। যে আত্ম অন্তর্যামী পুরুষ হইতি সহস্রাং সবই ভাব।
ষড়ৈশ্বর্য পূর্ণজ ইহ ভগবান স্বয়ময়ং ন চৈতন্যাৎ কৃষ্ণজ্য জগতি পরতত্ত্বং পরমিহ। এই জগৎ সংসারে আমার গৌর হরি বিনা পরম বান্ধব পরতত্ত্ব বলতে আর কিছু নেই। এই জগৎ সংসারে একমাত্র তিনজন আমাদের বিনা স্বার্থে ভালোবাসে, যাদেরকে এত আপন আমরা ভাবি, যার জন্য অপেক্ষা করি, যার জন্য না খেয়ে সারাদিন বসে থাকি, যাদের জন্য সবাইয়ের শেষে মায়েরা শয্যায় যায়, যাদের জন্য সবাইয়ের অগ্রে শয্যা ত্যাগ করে, যাদের জন্য এই জগৎ সংসারের পুরুষ জাতি দিবারাত্রি মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করছে। এই জগৎ সংসার স্বার্থময়। সারা দিনের পর অঙ্কটা মিলিয়ে দেখবেন শূন্য। শুনতে হয়, কি করেছো আমার জন্য? তাই যদি মন প্রাণ দেহ জীবন যৌবন সমর্পিত করতে হয়, অপেক্ষা যদি করতে হয়, আমার সেই প্রাণের ঠাকুর সেই ভগবানের জন্য অপেক্ষা করো। আপনার আমার পিতামাতা একমাত্র নিঃস্বার্থে ভালোবাসে, আর পরম দয়াল শ্রী গুরুদেব একমাত্র নিঃস্বার্থে ভালোবাসে। আর যিনি পরমেশ্বর, যিনি সকলের ঈশ্বর, তিনি নিঃস্বার্থে ভালোবাসে। এই জগৎ সংসারে কেউ কারো নয়। ঠাকুর রামকৃষ্ণের কাছে যখন এসেছিলেন, রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে স্বামী বিবেকানন্দ এসে দাঁড়িয়েছে, ঠাকুর কে লরেন এলি? নরেন তো বলতেন না, বলতেন লরেন। লরেন এলি? হ্যাঁ ঠাকুর। তা কিছু বলবি বাবা? না ঠাকুর, আমি একটু মাকে ডাকতে চাই। ঠাকুর আনন্দ আত্মহারা হলেন, আবার লরেন মাকে ডাকবে? কিন্তু লরেন মাকে ডাকবো বললেই তো হবে না রে। মাকে ডাকতে গেলে যে আগে গুরুচরণ আশ্রয় করতে হবে। আর যে এই কথা বলেছে, লরেন সঙ্গে সঙ্গে বলল, দূর দূর, আমি একটু মাকে ডাকবো, ওই মধ্যস্থ গুরুর কি প্রয়োজন? তা ঠাকুর তো আর তর্ক করতেন না। ঠাকুরকে সবাই মূর্খ বলতেন, কিন্তু ঠাকুর সাক্ষাৎ বেদান্ত। কি বললাম? ঠাকুর সাক্ষাৎ বেদান্ত। যা কথা তিনি বলতেন অমৃত বরিশন হতো। যার কারণে এত মোটা একটা গ্রন্থ পাওয়া যায়, যে গ্রন্থটার নাম হচ্ছে রামকৃষ্ণ কথামৃত। যদি পারেন বাড়িতে রাখবেন। এই জগৎ সংসারের কারো কাছে আপনার আমার সমস্যা সমাধানের জন্য যেতে হবে না। আমার ঠাকুর রেখে গেছে সংসারী মানুষের জন্য অনেক সমস্যার সমাধান। ঠাকুর বলল, লরেন এক কাজ কর, ওই যে মায়ের ভোগ রান্না হচ্ছে, একটু আগুন নিয়ে আয় তো। তা স্বামী বিবেকানন্দ গিয়ে একটা জ্বলন্ত কাঠ ধরে নিয়ে এসেছে, ঠাকুর আগুন নাও। ঠাকুর তাকিয়ে আছে, কি হলো? আগুন চাইলে নাও, আগুন নাও। ঠাকুর বলছে, এই লরেন, আমি তো তোকে আগুন চেয়েছি, আমি তো তোকে কাঠ চাইনি। হরি বল। কি বলছে? আমি তো তোকে আগুন চেয়েছি, আমি তো তোকে কাঠ চাইনি। তা তুই কাঠ কেন নিয়ে এসেছিস? আরো রেগে গেছে। তোমাকে লোকে এমনি পাগল বলে না, তুমি সত্যি পাগল ঠাকুর। আগুনটাকে হাতে করে ধরে নিয়ে আসবো, হাত জ্বলে যাবে না? হাত পুড়ে যাবে না? তখন বলছে, রেগে যাচ্ছিস কেন লরেন? যে প্রশ্ন করেছিল উত্তর পেলি কিনা দেখ না। চমকে উঠলেন। শোন লরেন, আগুনকে যেমন শুধু হাতে ধরে আনা যায় না, হাত জ্বলে যাবে, পুড়ে যাবে, তার জন্য মধ্যস্থ একটা পাত্রের প্রয়োজন হয়। ঠিক তেমন মাতৃচরণে পৌঁছাতে গেলে, ঈশ্বর চরণে পৌঁছাতে গেলে শুধু শুধু পৌঁছানো যায় না রে। ওই পরম দয়াল মধ্যস্থ শ্রী গুরুর প্রয়োজন হয়। গুরু পদে মন আছে যার, পারে যাবার ভাবনা কি তার? গুরু পদে মন আছে যার, পারে যাবার ভাবনা কি তার? গুরু পদে ওই দীক্ষা নিয়ে ভাঁড়ে বীজ রেখে জল ফুল দিলে হবে না, ভজন করতে হবে। হ্যাঁ, গুরু পদে মন আছে যার, পারে যাবা ভাবনা কি তার? গুরু পদে মন
আছে যার পারে যাবার ভাবনা কি তার রেখো গুরু শ্রীচরণের পাশে, রেখো গুরু শ্রীচরণের পাশে আমায় চরণ ছাড়া করো না গো, আমায় চরণ ছাড়া করো না গো, আমায় চরণ ছাড়া করো না গো, রেখো গুরু চরণের পাশে আমায় চরণ ছাড়া করো না গো, ওগো রেখো গুরু চরণের পাশে, আমায় চরণ ছাড়া করো না রেখো গুরু চরণের পাশে, ছাড়া করো না হে, রেখো গুরু চরণের পাশে, চরণ ছাড়া করো না হে। তবে আবার সাবধান, গুরু করো জানকে পানি খাও ছানকে, গুরু একটু জেনে করবে আর জল একটু দেখে খাবে, কেন মূর্খ গুরু হয়ে গেলে শিষ্যেরও কষ্ট, আবার গুরুদেবেরও কষ্ট। হরি বল, কিছু মনে করবেন না, এটাকে খুব সাবধানে চলতে হয়। আমার গুরুদেবের লক্ষ শিষ্য আছে, দেখতে খুব ভালো, মিষ্টি মিষ্টি কথা বলে, ঝাঁপিয়ে পড়লাম গুরুর চরণে, হবে না। ব্রজের তত্ত্ব জানে কিনা একটু বিচার করে দেখবেন। নিতাই গৌর হরি বল। ব্রজের তত্ত্ব মানে কি বৃন্দাবনে ব্রজবাসী আশ্রয়, মানে কি বৃন্দাবনে যারা বাস করে, না না, যিনি ব্রজের তত্ত্ব জানেন, রাধে রাধে, তেমন একজন গুরুচরণ আশ্রয় করো। অনেক অভাব এই জগৎ সংসারে, আমরা অনেক গুরু আছে, কিন্তু হৃদয়ে আধ্যাত্মিকতা চেতনা জাগ্রত করে দেবার মতন গুরু আর কই গো। তারা আমার শরীরের কুশল জিজ্ঞাসা করে, আমার অর্থের কুশল জিজ্ঞাসা করে, আমার মেয়ের বিবাহর কুশল জিজ্ঞাসা করে, ছেলের চাকরির কুশল জিজ্ঞাসা করে, কিন্তু প্রকৃত যে গুরু হয় এসব জিজ্ঞাসা করে না। সে জিজ্ঞাসা করে, হ্যাঁ রে, যে বীজ তোকে দিলাম তার কদ্দূর কি করলি, শুকিয়ে গেল না অঙ্কুরিত হলো রে। এগুলোকে ধ্যান দিতে হবে। বিষ্ণুপ্রিয়া বলছে, তাকে দর্শন করে আমি নয়ন ফেরাতে পারলাম না রে কাঞ্চনা। আমার মনের অবস্থা কি হলো জানিস? আখি পালটিতে কত যুগ হেন মানি, আখে পালটিতে কত নগরী ও নগরী, আখে পালটিতে কত যুগ হেন মানে, হিয়ার মাঝে গাঁথি থব আমার গোরা রূপ খানি, গোরা রূপ খানি, হিয়ার মাঝে গাথি থব গোরা রূপ খানে, গোরা রূপ খানে, আমি গেথে রাখিব গো, আমি গেথে রাখিব গো, কেতে রাখিব গো, আমার অন্তরেরই অন্তরস্থলে আমি গেতে রাখিব গো, আমার অন্তরে অন্তরস্থলে আমি সদাই তারে দেখতে পাবো, অন্তরস্থলে তারে দেখতে পাবো, আমার অন্তরের অন্তরস্থলে আমি গেছে রাখিব গো। ভক্তের এমতো বাসনা প্রয়োজন, কি বলছে, আমার অন্তরের অন্তরস্থলে আমি গেঁথে রাখবো। অর্থাৎ বড় বাড়ি তৈরি করো,
কেউ নিষেধ করেনি। তবে বড়াই করে ওই বন্ধুকে ডেকে দেখিও না, দেখতো আমার বাড়িটা কেমন হয়েছে, আমরা যেটা করি। তা বন্ধু এসে বলে বাহ দারুণ হয়েছে, তা এত বড় বাড়ি করলি কবে খাওয়াবি বল, বলি না। আর যে প্রকৃত বন্ধু সে কি বলে, ওরে বাড়িটা খুব ভালো হয়েছে, তবে আরো ভালো হতো। কেন? নকশা খারাপ, রং খারাপ হয়েছে, কোনো আসবাবপত্র লাগবে, বলছে না আরো ভালো হতো যদি ওই বাড়িটাতে তুই থাকতে পেতিস। হরি বল। বলছে কেন? আমার পয়সায় বাড়ি করেছি, আমি থাকতে পাবো না। বলছে ওরে মূর্খ, ওরে মূর্খ ছোট, যে বাড়ি তুই তৈরি করেছিস, যে বাড়ি আমি তৈরি করেছি, ও বাড়ির মালিক আমরা কেউ নই। আমরা হলাম সকলে কর্মচারী, বাড়ির মালিক হলেন তিনি। যতদিন ইচ্ছা হবে চাকরিতে রাখবে, ইচ্ছা হবে না চাকরি থেকে বাদ দিয়ে দেবে। কেননা একে তো বিশ্বাস নেই, কে মানে আমি নয়। এই যে ভিতরে যাচ্ছে, ছাড়লে বাইরে যাচ্ছে, এই যে ভিতর আর বাহির করছে, এ বেটা বাইরে গিয়ে আবার ভিতরে আসবে কে বলতে পারে? বাইরে গিয়ে ভিতরে না এলেই তো ল্যাটা চুকে গেল, এত চোখ রাঙানি, এত বুক ফোলানি, এই দেখে নেব, এই করব, সেই করব। ওই চেয়ারে বসে বসেই কখন কি হয়ে যায়, আহ থেমে গেল, কি হলো রে, থেমে গেছে, আর ফেরে নাই সে দেশে, না জানার দেশে চলে গেছে। এটা আপনারও জীবনে আসবে, আমারও জীবনে আসবে। তবে যতক্ষণ দেহে প্রাণ আছে ঠিক পথে চলো, সত্য কথা বলো, বেশি চাতুরি নয়, বেশি অল্পতে সন্তুষ্ট হও। বিষয় বিষ। পটল চেনেন তো? পটল কত খেতে ভালো বলো তো? পটল খেতে খুব ভালো না? পটল ভাজা, পটলের তেল ঝাল, পটল পোস্ত, পটল পোড়া, পোড়াও খায় না কি জানি, আমি তো জানতাম না, এটা জানা বলা যাবে। যাই হোক, জয় জয় শ্রী রাধে। পটলের কুরমা, দই পটল। তাহলে পটল কত খেতে ভালো, কিন্তু পটল এত খেতে ভালো, কিন্তু কেউ যদি ভুল করে পটল গাছের শেকড় খেয়ে নেয়, হৃদয় গৌর এক মা বলছে, হরি বল, মানে জানে ব্যাপারটা। তাহলে পটল যতই খেতে ভালো হোক না কেন, শেকড় পর্যন্ত পৌঁছানো যাবে না, সঙ্গে সঙ্গে তাকে নার্সিং হোম, বড় হসপিটাল নিয়ে যেতে হবে, না হলে ইহলোক ছেড়ে চলে যাবে। ঠিক বিষয় হচ্ছে এই পটলের মতো অতীব সুন্দর, কিন্তু বিষয়ে থাকবে, কিন্তু বিষয়ের প্রতি আসক্তি যেন না থাকে, তাহলেই কিন্তু সর্বনাশ। আমার বিষ্ণুপ্রিয়া মা দর্শন করে বলছে, দেখো আঁখি পালটিতে, মানে এই যে আমরা একবার যে নয়নের পলক ফেলছি, এই যে পড়লো কতটুকু সময় লাগে, এক পলক মানে সেকেন্ডও লাগে না। আমার বিষ্ণুপ্রিয়া মাতা বলছেন যে আমার মনে হলো যেন কত যুগ অতিবাহিত হয়ে গেল, আমার সেই রূপের মানুষটার দর্শনের আশা মিটল না, কত যুগ অতিবাহিত হয়ে গেল। বিধাতায় আমায় দিয়েছে দুটি নয়ন, কোটি নেত্র নাহি দিল, সবে দিল, সবে দিল দুই, তাহে আবার পলক দিল, কি দেখিব, কি দেখিব মই। বিধাতাকে বলি, বিধাতা রে, ওরে বিধাতা রে, দিলি দিলি নয়ন দিলি, কিন্তু কেন মিনের নয়ন দিলে না বিধি, কেন মিনের তাই হরি বল, নয়ন দিলে না বিধি, কেন মিনের নয়ন দিলে না বিধি। মিন মানে হচ্ছে মাছ, মাছ দেখেছো তো, মাছের নয়নে পলক পড়ে না, আমি অপলকে রইতাম চেয়ে, কেন মিনের নয়ন দিলে না বিধি, আমি অপলকে
চেয়ে রইতাম আমার মনের আশা মিটে যেত অপলকে চেয়ে রইতাম মনের আশা মিটে যেত আমি অপলকে চেয়ে রইতাম মিনের নয়ন দিলে না বিধি মনয় বিলাস ক্ষমা নাহি হয় নাহি হয় মোর গোবিন্দ দাস কহে মুই ভেলো মই ভেলো ভোর পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে শোনো শোনো প্রিয়া তুমি কাকে দেখেছো জানো কাঞ্চনা বলছে ও প্রিয়া তুই কাকে দেখেছিস জানিস সে কে জানিস কে ও কাঞ্চনা সে কে বলছে শোন তবে বলি রে সে আর কেউ নয় ওই বৃন্দাবনের রাধা কৃষ্ণ মিলিত তনু অন্তরে কৃষ্ণ বহিরে রাধা ভাব কান্তি অঙ্গে ধরে এসেছে নবদ্বীপে শচী জগন্নাথে রাঙিনা মুখরিত করে উদ্ভাসিত করে আলোকিত করে সে হলো নদের নিমাই যার নাম হলো বিশ্বম্ভর হরিব শচী মায়ের নিমাই ভক্তগণের গৌর হরি তুই তাকে দর্শন করেছিস সব গেল রে সব গেল তাহলে এবার আমার কি হবে বল বল কাঞ্চনা আমার কি হবে বল বল তাহলে এক কাজ কর তুই আবার কালকে প্রভাত হওয়ার সাথে সাথে তুই গঙ্গায় জল আনতে যাবি আর জল আনতে গিয়ে কি হবে না সকালবেলা আমি দেখতে পাবো আরে তার কথা বলছি না যাকে দেখেছিস তার মা হরি বল তার মা প্রত্যেক দিন গঙ্গায় স্নান করতে আসে হ্যাঁ এই তাকে তুই দর্শন করার সাথে সাথে একটা প্রণাম করবি হরি বল তাহলে তোর কাজ হয়ে যাবে প্রিয়া বলছে বেশ এই যে আমরা আজকে গৌর বিষ্ণুপ্রিয়ার বিবাহ আস্বাদন করছি একটা হচ্ছে প্রণয় আর একটা হচ্ছে পরিণয় তাহলে প্রণয়টা কি পরিণয়টা কি পরিণয় মানে হচ্ছে ছেলে এবং মেয়ের সঙ্গে দেখাশোনা করে যোগাযোগ করে সাত পাকে বেঁধে যে বিবাহ বন্ধনে বাঁধা হয় ওটাকে কি বলে পরিণয় বলে তো নাকি হ্যাঁ তাহলে পরিণয় ওটা যদি হয় তাহলে প্রণয় কোনটাকে বলছে প্রণয় বলছে যেটাকে বলা হয় প্রেম হ্যাঁ দেখো দুটোতেই কিন্তু নয় আছে পরিণয় প্রণয় এই 9 পর্যন্ত ঠিক আছে এর সঙ্গে যদি 6 যোগ হয়ে যায় তাহলেই মুশকিল যেটা প্রত্যেকটা সংসারে হয়ে গেছে তাহলেই 9 বলে না সব 9 হয়ে গেল অনেক বাড়িতে একটু অশান্তি হওয়া মানেই দেখবে সংসার ভেঙে গেল অনেক মায়েরা রয়েছে রইল তো ছাতার সংসার চললাম লাগেজ গুছালো কোথায় যাবে বাপের বাড়ি যেও না মায়েদের চরণে নিবেদন করব লড়াইটা ওই 4 দেয়ালের মধ্যেই থেকে করবে কেননা কোনো সময়ের জন্য সংসার ভেঙে চলে যাব এই চিন্তাধারা যেন না থাকে কেন বলছি মাটির কলসি যারা গড়ে তারা গড়ার মর্ম বোঝে যারা ভেঙে ফেলে তারা গড়ার মর্ম কি বুঝবে গাছের পাতা যতক্ষণ গাছে থাকে ততক্ষণ তার মূল্য গাছ থেকে ঝরে গেলে পাতার মূল্য থাকে না এটা কিন্তু মাথায় রাখতে হবে সকলকে ঝাঁটার কাঠিগুলো যতক্ষণ শক্তপোক্তভাবে বাঁধা থাকে সে ঝাঁট দিয়ে অনেক নোংরা পরিষ্কার করে কিন্তু ঝাঁটার কাঠিটা যদি বাঁধন খুলে ছড়িয়ে যায় সে তখন নিজেই নোংরা হয়ে যায় নিজেই ডাস্টবিনে চলে যায় তাই সংসার ভেঙে ফেলা এটা কিন্তু কোনো সময়ের জন্য মনের মধ্যে যেন না আসে পরিণয় প্রণয় এই গৌর হরির প্রথম বিবাহ হয়েছিল কার সঙ্গে লক্ষ্মীপ্রিয়া লক্ষ্মীপ্রিয়াকে বিবাহ করে তিনি গিয়েছিলেন বাংলাদেশে তার পূর্বপুরুষগণ মানে দাদুর সঙ্গে দেখা করতে দাদুর সঙ্গে দেখা করতে গিয়ে বিরহ বিষধর সর্পে দংশন করেছিল বিষ্ণুপ্রিয়াকে বলে না সর্প দংশনে কোন সর্প বিরহ বিষধর সর্প গৌর হরিকে না কাছে পাওয়ার যে বিরহ অনেক দিন হয়ে গিয়েছিল বাংলাদেশে গিয়েছিল এই বাংলাদেশে গিয়ে বাবা তখন কিন্তু এই হরে কৃষ্ণ নাম মহামন্ত্র প্রচার হয়নি এখানে প্রথম নাম দিয়েছিলেন যিনি সেই ভাগ্যবান তার চরণে কোটি কোটি প্রণাম গৌর হরি তাকে প্রথম দিয়েছিলেন নাম তিনি কে জানেন তপন মিশ্র তিনি প্রথম নাম পেয়েছিলেন বাংলাদেশের মাটিতে
তারপরে বিষ্ণুপ্রিয়া মাতার সঙ্গে বিবাহ হওয়ার পর এত প্রচার, নাম প্রচার, এত কিছু হয়েছিল। তাই সেই গৌরহরি সঙ্গে আজকে বিষ্ণুপ্রিয়ার বিবাহ। কাঞ্চনা কি বলেছে প্রিয়াকে, যে যাকে দেখেছিস তার মা সকালে পতিত পাবনী মা গঙ্গায় স্নান করতে আসে, তাকে দর্শন করবি, করে একটা প্রণাম করবি। রাত্রি কেটে গেল গৌর চিন্তন করতে করতে, প্রভাত হয়ে এলো। যেই না প্রভাত হয়েছে, বিষ্ণুপ্রিয়া কোনো কথা না বলে গঙ্গায় জল আনতে যাচ্ছে। আর আমার গৌরহরির মাতা মানে সচিমা, সে গঙ্গায় স্নান করতে এসেছে। তবে তার ছিল খুব সূচি, এ সূচিবাই বলে না, মানে দূর দিয়ে হাঁটা, এই কিছু ছোঁয়া হয়ে গেল নাকি, এই কিছু পড়ে গেল নাকি, এই রকম ধরনের। কতবার যে স্নান করতেন, অনেক মায়েদের অভ্যাস আছে না, কতবার যে সারাদিনে হাত ধুচ্ছে, তার কোনো ইয়ত্তা নেই। এই পাশ দিয়ে গেল তাই তো, আবার পাশের জন্য হ্যাঁ রে ঠেকে গেল না তো, ও ছুঁয়ে গেল না তো, এই হলো, এই রকম ধরনের। এইবার বিষ্ণুপ্রিয়া আমার সচিমাকে দর্শন করে কাখের কলসিখানা মাটিতে নামিয়ে যেই না মায়ের চরণে একটা প্রণাম করেছে, হায় 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 হায়, গেল গেল, কে রে কে রে, কে এমন করে আমার শুয়ে দিলি, ছি ছি ছি, সর্বনাশ, আমাকে আবার স্নান করতে হবে, আমাকে আবার স্নান করতে হবে। কে তুই? উঠে দাঁড়িয়ে বলছে, মা আমি বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া, বাহ কি অপূর্ব নাম, তোকে তো দেখতেও খুব মিষ্টি রে, তোকে তো দেখতেও খুব মিষ্টি। তা আমাকে হঠাৎ প্রণাম কেন? না আমি তো বিষ্ণুর উপাসক, তাই মাগো তোমার চরণে প্রণাম করলাম এই কারণে, তুমি আমাকে একটু আশীর্বাদ করো, যেন আমার ভজন সাধনের পথ দৃঢ় হয়, ভজন সাধনের পথে যেন আমি খুব খুব দৃঢ় প্রতিজ্ঞ হয়ে তার ভজন সাধন করতে পারি এবং তার কৃপা পেতে পারি, এইটুকু আশীর্বাদ তুমি করো মা। সচীদেবী মনে 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 চিন্তা করলেন, বাহ খুব সুন্দর। বাইরে বলছে হ্যাঁ হ্যাঁ আশীর্বাদ করলাম, তোর বিষ্ণু ভক্তি গাঢ় হোক, তোর বিষ্ণু ভক্তি গাঢ় হোক, তোর বিষ্ণু ভক্তি গাঢ় হোক, ওটা বাইরে বলছে। আর অন্তরে অন্তরে চিন্তা করছে, আহা এমন মিষ্টি মেয়ে যদি আমার নিমাইয়ের যদি স্ত্রী হয়, কি সুন্দর না মানাতো, একেবারে হরগৌরী। আহা, এই চিন্তা করে বিষ্ণুপ্রিয়া বিষ্ণুপ্রিয়ার ঘরে ফিরল। সচিমা ঘরে ফিরে সেই কথাটা আর অন্তর থেকে ভুলতে পারছে না, যে এই মেয়েকেই আমার ছেলের সঙ্গে বিয়ে দিতে হবে, এই মেয়েকেই দিতে হবে বিয়ে। কাশী মিশ্রের সঙ্গে কথাবার্তা হলো, তিনি গিয়েছেন কথা ফেলতে, যেটাকে যে কথা ফেলে তাকে কি বলে জানো আপনাদের? ঘটক। ঘটক না থাকলে হয় না, তাহলে যোগাযোগের গুরু বলা হয় তাদেরকে। তাই আমাদের ভগবত সঙ্গে ভক্তের যিনি মিলন করিয়ে দেন তিনি হলেন গুরু, তিনিও হলেন যোগাযোগের গুরু, তিনিও একজন ঘটক। ঘটক মানে কিন্তু খারাপ ভাববেন না, এখন বর্তমানে বাদ দিন, ছেলে মেয়ে কোনো কারণে ঘট না করলে পরে সব দোষ ঘটকের, হ্যাঁ ওর জন্য এই হলো, তার জন্য এই হলো, যাক সেটা বাদ দিন। তাই এবার হয়েছে কি, যখন এই কথা নিয়ে এসেছে, কই গো তোমাদের বাড়ি কেউ আছে নাকি? হ্যাঁ হ্যাঁ বলুন না, শুনলাম তোমাদের মেয়ে নাকি বিবাহযোগ্য হয়েছে, তা তোমাদের মেয়ের বিয়ে থাকা কি দেবে না? বিবাহযোগ্য তো হয়েছে। বলো তা হয়েছে, কিন্তু পাত্র কোথায় পাবো? তখন বলতে লাগলেন, কি বলো পাত্র নেই? তোমরা পাত্রের সন্ধান পাচ্ছ না? তা পাত্র কোথায় আছে তবে বলি শোনো। ও গো পাত্র আছে নবদ্বীপে, নবদ্বীপে পাত্র আছে নবদ্বীপে, সে যে জ্ঞানার্জিত ধ্যানার্জিত পাত্র আছে নবদ্বীপে, জ্ঞানাতীত আর ধ্যানাতীত। হেম প্রদীপ ছবি সুন্দর
দ্বীপ খুবই সুন্দর আনন্দ লীলার রস বিগ্রহ ওগো হেমগ্র দ্বীপ খুবই সুন্দর আনন্দ লীলার রস বিগ্রহ হেমগ্র দ্বীপ খুবই সুন্দর সে যে প্রেম রসে গড়া তনু আনন্দ লীলার রস হরি বল। বিগ্রহ প্রেম রসের গণাতন আনন্দ লীলার রস বিগ্রহ প্রেম রসে গণাতন পাত্র আছে এই নবদ্বীপে হরি বল। তাহলে পাত্র নবদ্বীপে আছে। নয়নটা দেখো, নয়ন দেখলেই বোঝা যায়। পদ্ম ফুল দেখেছেন তো? পদ্ম ফুলের যে পাপড়ি, আমার নিতাই চাঁদের, আমার গৌর চাঁদের ওই নয়নগুলো পদ্ম ফুলের পাপড়ির মতো, চাঁচোর কেশ, আহা, আজানুলম্বিত বাহু, জানুসারি হাঁটু পর্যন্ত হা, কি অপরূপ রূপ। বুঝতে পাচ্ছেন তো মায়েরা? তাহলে সেই পাত্র আছে কোথায়? বলছে নবদ্বীপে। তা ছেলে মেয়ের বিবাহ দিতে গেলে তো একটু তো সন্ধান করেই নিতে হয় যে ছেলেটা কি জাত, লেখাপড়া জানে কি না, জানতে হয়তো নাকি। তা হ্যাঁ রে, তা ছেলে বলছি, হ্যাঁ গো, ছেলে তো নবদ্বীপে আছে, তা সে লেখাপড়া জানে তো? আর যেই না বলেছে লেখাপড়া জানে তো, সঙ্গে সঙ্গে বলছে লেখাপড়া জানে মানে পরম পণ্ডিত আমার বিদ্যা মন্ত্রে। পরম পণ্ডিত আমার বিদ্যা মন্ত্রে ওই পরম পণ্ডিত আমার বিদ্যা মন্ত্রে আর হইবে জামাই তোমার যশবন্তে। হইবে জামায় তোর যশবন্তে। বলো এমন জামাই কারবা হই গো, এমন জামাই কারবা হই গো, ওই এমন জামাই কারবা হয় গো সে যে পণ্ডিতের শিরোমণি, এমন জামাই কারবা হই গো। সে যে পণ্ডিতের শিরোমণি, সে যে বাগবাদিনী বিনা পানি দায় পণ্ডিতের শিরোমণি, বাগবাদিনী বিনা পানি সে যে পণ্ডিতের শিরোমণি, এমন জামাই কারবা হই গো। বলছে সে পণ্ডিতের শিরোমণি। সভা মাঝে বসেছেন ভক্তিমতী মা ভক্তমণ্ডলী। কি হলো, কোথাও সেবা চলছে নাকি? চলছে না? জয় জয় শ্রীরাধে। সেবাও হবে, কীর্তনও হবে, সবই প্রয়োজন। কেন? ভুঁড়ি আর মুড়ি যদি ঠিক না থাকে সব জ্বলবে। নিতাই গৌর হরি বল, তাই তো নাকি? মানে পেট আর মুড়ি মানে মাথা, এই দুটো ঠিক যদি না থাকে মানব জীবনে, তাহলে সব জ্বলবে, সারা জগৎ জ্বলবে। যাক, যেখানে ছিলাম লক্ষ্য করে দেখুন, বলছে পরম পণ্ডিত। তিনি পরম পণ্ডিত নয়, যখন তিনি সন্ন্যাস নিয়ে মায়ের কথা রাখতে শ্রীক্ষেত্রে গিয়েছিলেন, দিগ্বিজয় পণ্ডিত সার্বভৌম আমার শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে দর্শন করে মুগ্ধ হয়েছিলেন। না, কি অপূর্ব দেখতে, আর সত্যি তো অপূর্ব দেখতে। এই অল্প বয়সে সন্ন্যাস নিয়েছে। এই যে ও সন্ন্যাসী, এই যে ও সন্ন্যাসী, এদিকে শোনো। আমার প্রভু এগিয়ে গেলেন। বাহ, তোমাকে দেখতে খুব ভালো লাগছে। কেন? তিনি তো দিগ্বিজয়ী পণ্ডিত, তার তো একটা অহংকার থাকবেই। আমার গৌর হরি এই অহংকারকে চূর্ণ করেছিলেন। বলছে শোনো সন্ন্যাসী, তোমাকে দেখতে খুব ভালো লাগছে, কি মিষ্টি লাগছে। তা বলি, এত অল্প বয়সে সন্ন্যাস নিয়েছো, শাস্ত্র বেদ বেদান্ত কিছু জানা আছে তো? আর যখন এই কথা বলেছে আমার গৌর হরি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলল, না না, আমি তো কোনো শাস্ত্র জানি না, আমি কোনো বেদ বেদান্ত জানি না। বললো, সে কি, তুমি সন্ন্যাসী হয়েছো আর তুমি বেদ বেদান্ত জানো না, শাস্ত্র জানো না? সন্ন্যাসী তো সাধনাই করবে, বেদান্ত সাধনা। যাকে যা হয়েছে, তোমাকে দেখে আমার খুব ভালো লাগে। তুমি এক কাজ করো, তুমি আমার টোলে ভর্তি হয়ে যাও, আমি তোমাকে শাস্ত্র শিক্ষা দেব, তুমি আমার টোলে ভর্তি হয়ে যাও।
তো এই টোলে ভর্তি হয়ে গেল বাবা। হ্যাঁ, একদিন দুদিন করে 7 দিন আসে, আর ওই দূরে দাঁড়িয়ে একটা খুঁটিতে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। সার্বভৌম একদিন বলল, এই যে ও নবীন সন্ন্যাসী, বলি তুমি ওইখানে দাঁড়িয়ে থাকলে কি শিক্ষা অর্জন করবে? হ্যাঁ, কোনো জিজ্ঞাসা নেই, কোনো কথা নেই, আসো আর দাঁড়িয়ে থাকো চুপ করে ওখানে। বলছে, আমি এই 7 দিন ধরে আপনার পাঠ শুনলাম, কিন্তু আপনি যে 7 দিন ধরে পাঠ করলেন। হ্যাঁ করলাম, তো কি হয়েছে? বলে এই 7 দিনের আপনি যা পাঠ করলেন সবই ভুল। বুঝতে পারছেন? যেই বলেছে যে সবই ভুল, এ তো আমাদের মতন পণ্ডিত নয়। আমরা তো একবারে ফু দিতে শিখলাম মানে কামরূপ কামাখ্যা ফেরত। হ্যাঁ, একটু ফু দিতে শিখেছি তো, আর কে পায়? কিন্তু তিনি সত্যিই দিগ্বিজয়ী পণ্ডিত। তিনি কোনো তর্ক করলেন না, তিনি কোনো কথাই বললেন না। সেদিনের মতো পাঠশালা বন্ধ করলেন। মায়েরা কুঠিরের মধ্যে প্রবেশ করেছে, দরজাটা বন্ধ করে এইবার হাউ হাউ করে কাঁদছে। দরজাটা বন্ধ করে দিয়ে হাউ হাউ করে কাঁদছে। 2 দিনের সন্ন্যাসী, ও আমাকে বলে কিনা আমি যা পাঠ করলাম সবই ভুল। হে মা, হে মা সরস্বতী, তুমি নাকি বলেছো আমি দিগ্বিজয়ী পণ্ডিত, তুমি নাকি আমার কণ্ঠে বিরাজ করো। আর ওই 2 দিনের সন্ন্যাসী বলল আমি যা কিছু পাঠ করলাম আমার সবই ভুল। সাক্ষাৎ মা সরস্বতী উদয় হলেন। সার্বভৌম, সার্বভৌম, মা এসেছো? মা, ওই 2 দিনের সন্ন্যাসী আমাকে বললো আমি নাকি কিচ্ছু জানি না, আমার নাকি সবই ভুল। মা সরস্বতী বলছে, ওরে, কে বলেছে তুই দিগ্বিজয়ী নোস? তুই তো আমার সত্যি দিগ্বিজয়ী পণ্ডিত, কিন্তু তোর একটা জায়গায় ভুল হয়েছে। ভুল হয়েছে মা? আচ্ছা সত্যি করে বলতো, এই জগৎ সংসারে আমি কে তুই চিনিস? হ্যাঁ মা, তোমাকে চিনবো না? তুমি বিদ্যার অধিষ্ঠাতা মা সরস্বতী। তুমি বিদ্যার অধিষ্ঠাতা মা সরস্বতী, তোমাকে চিনবো না? তাহলে আমি বিদ্যার অধিষ্ঠাতা মা সরস্বতী হয়ে আমি যে চরণে গড়াগড়ি দিই তুই তাকে বিদ্যা শিক্ষা দিতে গেছিস। নিতাই গৌর হরি বল। বলছে আমি মা সরস্বতী হয়ে যে চরণে গড়াগড়ি দিই তুই কিনা তাকে বিদ্যা শিক্ষা দিতে গেছিস। এটা আমাদের মধ্যেও ভুল হয়। আমরা আমাদের ভজন সাধনকে ঠিক না রেখে আমরা অপরের ভজন সাধনে ভুল ধরতে যাই। আমার আচরণের থেকে আমার প্রচারটা বেশি হয়। বলো, আচরণের থেকে প্রচার যেদিন কম হবে সেদিন তুমি জানবে ঠিক পথের সন্ধান তুমি পেয়েছ। কেন অর্জুন যদি ভগবান শ্রীকৃষ্ণ রথের সারথি হয়েছে, অর্জুন রথে চড়ে গঙ্গা স্নান করতে না যেত কেন? যুদ্ধের পর জিজ্ঞাসা করেছিল বদন এত মলিন কেন? তোমরা রাজা, বলেছিল আমার আপনজনদের আমি একে একে সকলকে মেরে ফেলেছি, আমার দেহ মন অপবিত্র হয়ে গেছে। আমি শুনেছি গঙ্গায় স্নান করলে নাকি আমার দেহ মন পবিত্র হয়। কিন্তু এই জগৎ সংসারের ভক্ত ভুলে যায় যে কোনো গঙ্গায় স্নান লাগে না, কোনো কুম্ভে স্নান লাগে না, গঙ্গা সাগরের মেলায় স্নান লাগে না, কোনো পবিত্র নদীতে স্নান লাগে না। যদি পারো একটিবার কোন বৈষ্ণবের চরণ ধুলিতে একবার স্নান করে নিও। নিতাই গৌর হরি বল, হরি বল। অর্জুন কৃষ্ণকে বলেছিল যে আমি গঙ্গায় স্নান করতে যাই। বেশ, তবে চলো, কবে যাবে? বললো শুভস্য শীঘ্রম। শুভস্য শীঘ্রম মানে শুভ কাজে বিলম্ব করতে নেই। ভগবান শ্রীকৃষ্ণ রথের সারথি হয়ে রথ চালিয়ে নিয়ে যাচ্ছে, অর্জুন রথে চড়ে যাচ্ছে। ভগবান পরীক্ষা করলেন, একটা জঙ্গলের মধ্যে একটা শ্মশানের কাছে নিয়ে গিয়ে রথটাকে থামিয়ে দিলেন, দিয়ে বললেন অর্জুন তুমি একটু অপেক্ষা করো, আমি এই একটু যাবো আর আসবো। অর্জুন রথের মধ্যে বসে রইলেন, আমার ভগবান অন্তর্ধান হয়ে গেলেন।
অন্তর্ধান হয়ে গেলেন। অর্জুন লক্ষ্য করলো ওই শ্মশানে একটা শবদেহকে বলো হরি হরি বল বলতে বলতে গোটা কয়েক লোক নিয়ে এলো, নিয়ে এসে শ্মশানের কাছে নাবিয়ে রাখলো। নাবিয়ে রেখে একটা সাদা বস্ত্র চাপা দিয়ে তারা আবার বলো হরি হরি বল বলতে বলতে ফিরে গেল। তাকে সমাধিস্থ করলো না, তাকে চিতা সাজিয়ে চিতায় তুলে তাকে অগ্নিসংযোগ করলো না। যখন তারা চলে গেল, অর্জুন লক্ষ্য করলো একটা কুকুর সেই স্থানে এলো, এসে ওই দাঁতে করে কাপড়টাকে সরিয়ে দিয়ে ওই মড়াটার চরণ থেকে মস্তক পর্যন্ত শুকে শুকে দেখলো। শুকে শুকে দেখার পর কুকুরের স্বভাব কি? অমূল্য ধন তুলসিরে আমি যারে তুলি শিরে, কুকুরে কি তার মান রাখে? তাহলে তার স্বভাব যেখানে সেখানে প্রস্রাব করা। যখন ওই কুকুর চরণ থেকে মস্তক পর্যন্ত ওটাকে ভালো করে শুকে দেখার পর তার যা অভ্যাস, ওই মড়াটার মানে সব দেহের বদনে প্রস্রাব করে দিয়ে চলে যাচ্ছে। তখন অর্জুন ক্রোধান্বিত হয়ে বলল, দাঁড়াও। কুকুর বলল, কে তুমি? বলল, আমি বীর শ্রেষ্ঠ অর্জুন। ওটা তোমার সেবার দ্রব্য, আমি তখন থেকে লক্ষ্য করলাম তুমি ওটাকে সেবা না করে ওর বদনে প্রস্রাব করে দিয়ে চলে যাচ্ছ কেন? বলতে হবে। কিসের জন্য তোমার কাছে অযোগ্য হলো? কুকুরটা বলছে, শোনো, দুর্লভ মানব জন্ম পেয়েছে, 84 লক্ষ জন্ম ভ্রমণ করে দুর্লভ মানব জন্ম। স্থাবর বিংশতি নব লক্ষং চ জলজা কৃমিণং রুদ্র লক্ষং চ দশম লক্ষং চণ্ডজা পশুনাং 13 লক্ষং চ চতুর্লক্ষং চ মানবা। বানরা পরে মানব, কিন্তু এখানে আর বানরা বলা হয় না, মানবা। তাহলে স্থাবর কুলে 20 লক্ষ বার গাছ, পাহাড়, পর্বত, তুলসী বৃক্ষ রূপে জন্ম পাবার পর সেই কুল থেকে মুক্ত হয়েছে। তারপরে জলজন্তু 9 লক্ষ, মাছ, কুমির, হাঙর, ভগবানের কৃপায় সেখান থেকে যখন শঙ্খ রূপে জন্ম নিয়েছি আমরা, সেখান থেকে মুক্ত হয়েছি। তাহলে 20 আর 9 কত হলো? 29। 10 লক্ষ বার ডিম্বকুলে। যেদিন বৃন্দাবনে ময়ূর আর ময়ূর রূপে জন্ম নিয়েছি সেদিন ডিম্বকুল থেকে মুক্ত হয়েছি। কৃমিণং রুদ্র লক্ষং চ 11 লক্ষ বার আমরা কৃমিকুলে পোকামাকড় হয়েছি। যেদিন বজ্রকীট, আমাদের যে ব্রাহ্মণ বৈষ্ণবদের কাছে যে নারায়ণ শিলা, ওই শিলাটা যে কীটের দ্বারা, যে পোকার দ্বারা কাটা হয়, ওটা কোনো সামান্য মানুষে করে না। সেদিন আমরা কীটকুল থেকে, ওই কৃমিকুল থেকে মুক্ত হয়েছি। তারপরে 30 লক্ষ বার পশুকুল, বাঘ, ভাল্লুক, হাতি, ঘোড়া ইত্যাদি ইত্যাদি। যেদিন বৃন্দাবনে গাভী রূপে জন্ম নিয়েছি, ঈশ্বর কৃপা করেছে যে গাভীর দুগ্ধ ধারা আমার গোপালের ক্ষীর ছানা নবনী হয়েছে, আমরা পশুকুল থেকে মুক্ত হয়েছি। তাহলে 20 আর 9 29, 29 আর 11 কৃমিকুল, 40, 10 লক্ষ ডিম্ব, 40 আর 10 50, আর 30 লক্ষ হচ্ছে পশু। 50 আর 30 80, 4 লক্ষ বানর কুল। এই 84 লক্ষ জন্ম ভ্রমণ করে এই দুর্লভ মানব জন্ম, এই দুর্লভ মানব জন্ম পেয়ে আমি ওর চরণটাকে দেখলাম। যে দুর্লভ মানব জন্মে ওই পদদ্বয় দ্বারা কখনো গুরু গৃহে গেছে কিনা, কোনো তীর্থ ভ্রমণ করেছে কিনা, কোন সৎসঙ্গে গেছে কিনা, কোন ভাগবতের আসরে গেছে কিনা, যায়নি। সভা মাঝে বসেছেন ভক্তিমতী বা ভক্তমণ্ডলী, একটু অনুভব করবেন। তাহলে দুর্লভ মানব জন্মে শুধু ভালো ভালো জিনিস সেবা করব, শুধু ঘুমাবো, ইন্দ্রিয়কে সুখ দেবো, এর জন্য জন্ম নয়। আমি ছেড়ে দিলাম, হতে পারে সংসারে জীব হতে পারে, ছেড়ে দিলাম। আমি ওর হস্ত দুটিকে দেখলাম, সারা জম আমার 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 করে শুধু উপার্জন করেছে, নিজের স্বার্থ মিটিয়েছে। কোন অতীত ফকির সাধুগুরু বৈষ্ণবদের কোনোদিনও কোনো কিছু দান করেনি, কোনোদিনও দেব সেবার জন্য কিছু দান করেনি, কোনোদিনও এই হাত দিয়ে গুরুর চরণ সেবা করেনি, পিতামাতার চরণ সেবা করেনি, এই হাত দিয়ে কোনোদিনও একটু পুষ্প চয়ন করে ভগবানের জন্য মালা গাঁথেনি।
আমি তাও ছেড়ে দিলাম। আমি ওর সর্ব অঙ্গটা দেখলাম যে কোনোদিনও ভক্ত পদরজে গড়াগড়ি দিয়েছে কিনা, তাইনি, তাও ছেড়ে দিলাম। আমি ওর নয়ন দুটিকে দেখলাম যে কোনোদিনও আমার শিবিগ্রহ দর্শন করেছে কিনা। তাই গৌর হরিবোল হরিবোল। কোনোদিনও গ্রন্থ মহারাজ ভাগবত দর্শন করেছে কিনা, কোনোদিনও শ্রীমদ্ ভগবত গীতা দর্শন করেছে কিনা, চৈতন্য চরিতামৃত দর্শন করেছে কিনা, করেনি। আমি ছেড়ে দিলাম। আমি দেখলাম কর্ণতে দেখলাম যে কোনোদিনও অজ্ঞান বশতও কোনোদিনও হরিকথা শ্রবণ করেছে কিনা, করেনি। আমি তাও ছেড়ে দিলাম। নাসিকা দেখলাম যে কোনোদিনও আমার ভগবানের গলদেশে যে মালা নিবেদন করা হয়, শিব বিগ্রহের গলদেশের মালার গন্ধ কোনোদিনও নিয়েছে কিনা, ভগবত অঙ্গে চন্দন লেপন করা হয়, সেই চন্দনের গন্ধ কোনোদিনও নিয়েছে কিনা, নেয়নি। আমি তাও ছেড়ে দিলাম। আমি দেখলাম ওর এই বদন, এত সুন্দর বলার বদন পেয়ে কোনোদিনও হরিবল বলেছে কিনা, কোনোদিনও কৃষ্ণ নাম বলেছে কিনা, কোনোদিনও হা কৃষ্ণ হা রাধে বলে চিৎকার করেছে কিনা, কোনোদিনও যমুনা মাইয়ার জয়ধ্বনি দিয়েছে কিনা, কোনোদিনও গঙ্গা মাইয়ার জয়ধ্বনি দিয়েছে কিনা, সাধুগুরু বৈষ্ণবদের জয়ধ্বনি দিয়েছে কিনা, গুরু গোসাইয়ের জয়ধ্বনি দিয়েছে কিনা, দেয়নি। তাহলে যে দুর্লভ মানব জন্ম পেয়ে কোনো কিছুই তার সেবায় লাগলো না, সে তো আমি কুকুর, আমার থেকেও তো সে অধম, সে তো আমার থেকে অধম, তাকে আমি কি সেবা করব? আর তুমি আমাকে কুকুর বলছো, আমাকে মূর্খ বলছো, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি অর্জুন, বীর শ্রেষ্ঠ অর্জুন, বীর যোদ্ধা, তোমার মতন মূর্খ এই জগৎ সংসারে আর একটাও নেই। আরো ক্রোধান্বিত হলো, এত বড় কথা কেন? বলছে শোনো, তুমি নাকি তোমার দেহ পবিত্র করার জন্য গঙ্গায় স্নান করতে যাচ্ছ। তুমি কি জানো যে তোমার এই রথের সারথি হয়েছে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র? তুমি রথে চড়ে যাচ্ছ গঙ্গায় স্নান করতে, তোমার ওই সারথির চরণ থেকেই তো গঙ্গার সৃষ্টি হয়েছে। তাই গৌর হরিবোল। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের চরণ থেকেই তো গঙ্গার সৃষ্টি। তোমায় কোনো গঙ্গার স্নান লাগতো না, তুমি যদি একটা বার তোমার ওই সারথির চরণে গড়াগড়ি দিয়ে দিতে। নিতাই গৌর হরি। এখনো সময় আছে, যাও গিয়া গুরুর কাছে সাধিতে ভজিতে যদি পারো, সাধিতে ভজিতে যদি পারো।